নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যা 7:30 থেকে প্রতিশোধের ম্যাচে এবং লিগ শিল্ড হাতে পাওয়ার ম্যাচে মোহনবাগান দল মুখোমুখি হয়েছিল নিজেদের ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে। আজ কোচ মলিনা মোহনবাগান দলের আপফ্রন্টে দিমিত্রি পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্টকে জুটি বেঁধে তিনি মাঠে নামায়। খেলার শুরুর থেকেই মোহনবাগান দল নিজেদের অগণিত সমর্থকদের সামনে আজকের ম্যাচটা জয় পাওয়ার জন্য ম্যাচটা কিন্তু তারা অ্যাপ্রোচ করে। আর ঠিক সেই মতনই খেলার শুরুর থেকেই একের পর এক আক্রমণ কিন্তু তৈরি করে মোহনবাগান দলের প্লেয়াররা। অপরদিক দিয়ে আবার এফসি গোয়া তারাও কিন্তু খেলার শুরুর থেকেই তাদেরকেও দেখা যায় আক্রমণাত্মক ছন্দে খেলতে। খেলার প্রথমার্ধে দুটি দলই কিন্তু বেশ কিছু আক্রমণ করে। প্রথমার্ধের ম্যাচে দুটি দলের কাছ থেকে কিন্তু 4টে শট দেখা যায়, তবে মোহনবাগান দল তারা কিন্তু একটাও শট অন টার্গেট রাখতে পারেনি। অপরদিক দিয়ে এফসি গোয়া তারা কিন্তু একটা বল তারা শট অন টার্গেট রাখে। খেলার প্রথম হাফে 40% বল পজিশন রাখে মোহনবাগান, অপরদিক দিয়ে 60% বল পজিশন রাখে কিন্তু এফসি গোয়া। তো প্রথমার্ধের অ্যাডেড টাইমে দিমিত্রি পেট্রাটসের পাশ থেকে মানবীর সিং দুর্দান্ত একটা গোল করে, তবে শেষ পর্যন্ত গিয়ে সেই গোলটা কিন্তু ডিসঅ্যালাউ করা হয়, কারণ পাস বাড়ানোর আগে দিমিত্রি পেট্রাটস সে কিন্তু পড়ে যায় এবং সেই সময় দিমিত্রি পেট্রাটসের হাতে বলটা লাগে, যার ফলে কিন্তু সেই বলটা হ্যান্ডবল হয়। যার কারণে প্রথমার্ধে কিন্তু মোহনবাগান দল 1-0 গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত কিন্তু গোলটা ডিসঅ্যালাউয়ের কারণে প্রথমার্ধের শেষে 0-0 ফলাফলেই কিন্তু ম্যাচটা শেষ হয়। তো আজ প্রথমার্ধে মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। অপরদিক দিয়ে এফসি গোয়া তারাও কিন্তু মোহনবাগানের ঘরের মাঠে এসে মোহনবাগানকে রীতিমতন কিন্তু বেশ টক্কর দিয়েছে প্রথমার্ধে। তো এরপর দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই দুটি দল তারা কিন্তু আবারও জয় পাওয়ার লক্ষ্যে মাঠে নামে, যার ফলে দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই দুটি দলই কিন্তু আক্রমণ করতে শুরু করে। দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই ম্যাচের টেম্পোটা কিন্তু অনেকটাই হাই হয়ে যায় এবং দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই মোহনবাগান তারা কিন্তু আরও প্রেশার ক্রিয়েট করতে শুরু করে এফসি গোয়ার ডিফেন্স বরাবর, যার ফলে খেলার 62 মিনিটের মাথায় খুব সম্ভবত টম অ্যালড্রেডের একটা বাড়ানো লম্বা পাস থেকে বরিশ সিং এর মাথায় বলটা লাগে এবং বরিশ সিং এর মাথায় বলটা লেগে সরাসরি এফসি গোয়ার জালের দিকে বলটা জড়িয়ে যায়, যার ফলে কিন্তু ওন গোল হয় এফসি গোয়ার এবং এই ওন গোলের সুবাদেই ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই 1-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান দল। এরপর কিন্তু এফসি গোয়া তারাও গোল পরিশোধ করার চেষ্টা করে। অপরদিক দিয়ে আবার মোহনবাগান দল তারাও কিন্তু আরও বেশি গোলের লিড নেওয়ার জন্য তারাও কিন্তু একাধিকবার আক্রমণ করে, যার ফলে খেলার একদম শেষের দিকে একটা অনবদ্য গোল করে গ্রেগ স্টুয়ার্ট এবং গ্রেগ স্টুয়ার্টের গোলেই শেষ পর্যন্ত 2-0 গোলে আজ কিন্তু নিজেদের ঘরের মাঠে জয় তুলে নেয় মোহনবাগান দল। এবং এই জয়ের সুবাদেই মোহনবাগান তারা কিন্তু তাদের গত ম্যাচের হারের বদলাটা কিন্তু আজ এফসি গোয়ার বিরুদ্ধে মধুরভাবে নিয়ে নিল। তো মধুর প্রতিশোধ যে এমনভাবেই হয় সেটা কিন্তু আবারও প্রমাণিত এবং আজ এফসি গোয়াকে হারানোর পর আজকের ম্যাচের শেষে মোহনবাগান দলের হাতে কিন্তু এই মৌসুমের লিগ শিল্ডটাকে তুলে দেওয়া হলো। তো মোহনবাগান দল তারা ব্যাক টু ব্যাক 2 মরশুম লিগ শিল্ড জিতে তারা যে আইএসএল ইতিহাসে একটা বড় রেকর্ড গড়লো সেটা কিন্তু বলাই যায়। তবে অবশেষে আরও একটা খবর তোমাদের মধ্যে শেয়ার করি। তো আমাদের মহান রেফারি রাহুল কুমার গুপ্তা তিনি কিন্তু আজ তার রেফারি জীবনের শেষ ম্যাচটা কিন্তু খেলিয়ে দিল, যার ফলে রাহুল কুমার গুপ্তাকে কিন্তু আর আমরা আগামীতে কোনো ম্যাচে রেফারিং করতে দেখবো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ম্যাচে মোহনবাগান দলের খেলা দেখে তোমাদের কেমন লাগলো এই বিষয়ে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।